আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের প্রতিদিনের পড়াশোনায় থাকছে ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশ। প্রথমে আমরা দেখে নেব গণিতের কোষে দেখি 1.2 এর 11 থেকে 21 পর্যন্ত সকল অঙ্কগুলো। তারপরে আমরা পরিবেশের 8 পাতা আর 9 পাতা পড়ে নেব। এখান থেকে কী কী প্রশ্ন আছে সেসব নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো কোষে দেখি 1.2 এর আমরা 11 অঙ্কটা দেখে নেব। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। 33, 132। দেখো 33 আর 132-এর যদি গসাগু করতে হয় বা লসাগু করতে হয় কীভাবে করব? 33, 132 দুটোই 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে এখানে, আর 3 দিয়ে 33কে 3 দিয়ে ভাগ করলে হবে 11, 132কে 3 দিয়ে ভাগ করলে হবে 44। আবার দেখো 11 দিয়ে ভাগ যাবে, 11 1-কে 11, 11 4-এ 44। তাহলে গসাগু কত হবে? এই দুটোকে গুণ করলে গসাগু হবে 3 × 11, 33 হচ্ছে গসাগু। আর লসাগু মানে এই সব কটা গুণ করে দিতে হবে। 3, 11, 1 আর 4 গুণ করলে হচ্ছে 132। তাহলে গসাগু আর লসাগু এইভাবে আমরা তৈরি করতে পারি। তারপরে দেখো 90 আর 144 2 দিয়ে করবো, 45 × 90, আর 144কে 2 দিয়ে ভাগ করলে 72। এবার 3 দিয়ে যাবে, 3 × 15 45, 72কে 3 দিয়ে ভাগ করলে হবে 24, 3 × 5 = 15, 3 × 8 = 24। তাহলে এটা হবে গসাগু। 2 × 3 × 3, 3 × 6, 6 × 3 = 18, 18 হচ্ছে গসাগু। আর সব কটা গুণ করে দেবো, উত্তর হবে 720 লসাগু। নেক্সট আছে কি আমাদের 32, 40 আর 72। 2 দিয়ে যাবে, 16 × 32, 20 × 40, আর 72কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়। আবার 2 দিয়ে যাবে, 2 × 8 = 16, 2 × 10 = 20, আর 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18। তারপরে 2 × 4 = 8, 2 × 5 = 10, আর 2 × 9 = 18। তাহলে গসাগু কোনটা হবে? এই সব কটা গুণ করে দিতে হবে। 2 × 2 × 2 8 হচ্ছে গসাগু, আর লসাগু এই সব গুণ করবো, এটাও আর নিচেরটাও। দেখো 3টে 2 গুণ আছে, তারপরে 4, তারপরে 5, তারপরে 9, সব করে গুণ হয়েছে, গুণ করলে হবে 1440 লসাগু। এরপর আমরা পরের অঙ্কটা দেখে নেব। দেখো কি আছে 28, 49, 7। 28, 49, 7, 7 দিয়ে যাবে, 7 × 4 = 28, 7 × 7 = 49, 7 × 10 = 70। তিনটেই 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে দেখো এই দুটো 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 7টাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এদের গসাগু কিন্তু যেটা 3টে দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে 7। আর লসাগু করতে গেলে আবার করতে হবে, মিনিমাম দুটোই করতে হবে। 2 × 2 = 4, 7 যাচ্ছে না, বসে যাবে, আর 2 × 5 = 10। তাহলে লসাগু কত হবে? 7 × 2 × 2 × 7 × 5 980 হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই দুটো গুণ করলাম না। কেন করলাম দুইটা? কারণ 2টো 7 দিয়ে ভাগ করা যায় না, 7কে সব করে দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য 7 হচ্ছে গসাগু। আর এই সব করে গুণ করলে এটা লসাগু হবে। ভালো করে তোমরা এটা বুঝবে। এরপরে দেখো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। তার মানে কি করতে হবে বলো তো? 18, 24, 42-এর লসাগু করতে হবে। ঠিক আছে, 18কে 2 দিয়ে ভাগ করবো 9, 24কে 2 দিয়ে ভাগ করবো 12, আর 42কে 2 দিয়ে ভাগ করবো 21। এবার সব কটায় 3 দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 7 = 21। তাহলে লসাগু কত হবে? এই সব কটা গুণ করতে হবে। 2 × 3 × 3 × 4 × 7 গুণ করে দেখো 504 হবে উত্তর। তাহলে 504 হলো সবচেয়ে ছোট সংখ্যা, যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। পরের প্রশ্ন চলে যাই। 13 প্রশ্নটা সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, যা 45 আর 60কে দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি? সবচেয়ে বড় বলেছে, তাহলে এটা গসাগু করতে হবে। 60 আর 45-এর গসাগু করে নেবো। দেখো পাশে গসাগুটা করা হয়েছে। 45কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, আর 60কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। এবার 9কে 3 দিয়ে ভাগ করো, 3 × 9, 3 × 4 = 12। তাহলে 3 × 5 এটাই হবে গসাগু। তার মানে 3 × 5 করলে কত হয়? 15।
তাহলে 15 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যা যেটাকে দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। নেক্সট রয়েছে আমাদের 14 অঙ্কটা। দুটি সংখ্যার গসাগু যথাক্রমে 252 এবং 6। একটি সংখ্যা দুটির গুণফল কত হিসেব করি। আমরা কি জানি গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 6-এর সঙ্গে 256 গুণ করে দেবো, 1512 হবে উত্তর। 15 অঙ্কটা দেখে নি কি আছে। 15 অঙ্কটা রয়েছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দেখো আগের অঙ্কটার মতোই অনেকটা এরকম হবে। আমরা জানি কি গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? 8 গণিত 280, ঠিক আছে, গুণ করলে হচ্ছে 2240। এবার সংখ্যা দুটির গুণফল হচ্ছে 2240। একটা সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? 2240কে 56 দিয়ে ভাগ করে দেবো, 40 হবে উত্তর। বুঝে গেছে? তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি 40 হবে। এবার দেখো দুটি সংখ্যার গসাগু 1। সংখ্যা দুটি কি? যে কোনো সংখ্যা হতে পারে। গসাগু পরস্পর মৌলিক যে কোনো দুটি সংখ্যারই গসাগু 1। এখানে 3, 5 বলে দেওয়া হয়েছে, 6, 7 হতে পারতো, 8, 9 হতে পারতো, যাতে গসাগু হচ্ছে 1। এসব আমরা দেখে নিই 17 অঙ্কটা কি আছে। 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে। দেখো সবচেয়ে বেশি বলেছে, তার মানে আমাদের গসাগু করতে হবে। 48 আর 64 গসাগু করছি। 48কে 2 দিয়ে ভাগ করছি 24, 66কে 2 দিয়ে ভাগ করছি 32, 24কেও 2 দিয়ে ভাগ করছি 12, আর 32কেও 2 দিয়ে ভাগ করছি হবে 16। এবার 12কে 2 দিয়ে ভাগ করছি 8, 16কে 2 দিয়ে ভাগ 12কে 2 দিয়ে ভাগ করছি 6, 16কে 2 দিয়ে ভাগ করছি 8, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে গসাগু কত হবে? এই সব কটা গুণ করতে হবে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এটা গুণ করলে হচ্ছে 16। তাহলে সবচেয়ে বেশি 16 জনকে ভাগ করে দেওয়া যাবে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ। নেক্সট রয়েছে আমাদের 18 অঙ্কটা। 3 বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? দেখো নাটকের দল করছি, কখনো 8 জন থাকবে, কখনো 10 জন থাকবে। মোট কজন থাকলে করা যায় বলো তো? কমপক্ষে বলেছে এখানে। দেখো কমপক্ষে মানে আমরা কী করে দেবো? লসাগু করবো। 8কে আমরা 2 দিয়ে ভাগ করবো 4, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। তাহলে 2 গুণিত 4 গুণিত 5 কত হচ্ছে? 4, 5 20 গুণে 40। তাহলে লসাগু হচ্ছে 40। তাহলে আমরা 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে সক্ষম হব। এবার আমরা দেখে নেব 19 অঙ্কটা। যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল 20টি, 24টি আর 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, আবার দেখো কমপক্ষে বলেছে কতগুলি চারা পাঠানো হয়েছিল। তাহলে কী করতে হবে? 20, 24 আর 30-এর লসাগু করবো আমরা। দেখো কীভাবে লসাগুটা করা হয়েছে। 20কে আমরা 2 দিয়ে ভাগ করবো 10, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, আর 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এরপরে সব কটা 3 দিয়ে যাবে, 10কে যাবে না, 10টা থেকে যাচ্ছে, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। এবার সব কটা 5 দিয়ে যাবে, 4টা কিন্তু যাবে না, 4টা থেকে যাবে। 15কে 5 দিয়ে ভাগ করলে 2, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1। এবার আবার 2 দিয়ে যাবে। দেখো 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2। সব কটা হয়ে গেল। তাই 2 গুণিত 3 6, তার সঙ্গে 5 গুণ 30, তার সঙ্গে 2 গুণ 60, তার সঙ্গে আবার 2 গুণ হচ্ছে 120। তাহলে মোট 120টা যদি চারা গাছ পাওয়া যায়, তাহলে আমরা 20টা, 24টা আর 30টা করে সারিতে চারা গাছ লাগাতে পারবো। এরপরে আমরা 20 অঙ্কটা দেখে নেব। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভাগ ঘোরা সম্পূর্ণ করবে? দেখো কমপক্ষে বলেছে, তাহলে 14 আর 35-এর লসাগু করতে হবে। ভালো করে দেখে নেব। 14 আর 35 7 দিয়ে ভাগ করলে 2, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তো লসাগু হবে 7 গুণিত 2 গুণিত 5। দেখো 5 দুগুণে 10, 7 দুগুণে 70। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে।
এবার দেখো 21 অঙ্কটা কি রয়েছে, প্রতিক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। দেখো গসাগু 7 মানে সাথে দুটো গুণিতক লিখলে উত্তর হয়ে যাবে। 7 আর 14 এদের গসাগু হচ্ছে 7। লসাগু 12 অনেক সংখ্যা হতে পারে, দেখো 4 আর 6 এদের লসাগু হচ্ছে 12, বা 3 আর 4 করলেও লসাগু উত্তর হতো 12। এবার ধরি গসাগু 5, দুটো সংখ্যার গসাগু 5, কোন কোন সংখ্যা দুটো গসাগু 5 হবে? 10 আর 15 এদের গসাগু 5 হবে। লসাগু 20, কোন কোন সংখ্যা লসাগু 20 হবে? দেখে নাও 4 আর 10, ঠিক আছে, এদের লসাগু 20 হতে পারে, ঠিক আছে। এভাবেই আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর আমরা পরিবেশ নিয়ে একটুখানি আলোচনা করে নেব। আজ আমরা পরিবেশ ও বিজ্ঞানের 8 পাতা আর 9 পাতা পড়ে নেব। এখান থেকে কী কী প্রশ্ন হয় সেগুলো একটুখানি ভালো করেও দেখে নেব। দেখো, গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর, এতক্ষণ আমরা পড়ছিলাম প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে। এবার পড়বো গাছেরা কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে। প্রথম পয়েন্ট বলছে পরাগ মিলন। স্কুল ছুটির পর অমল, রাবেয়া আর ফিরোজ রাজদের বাগানের ভেতর দিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছে। অমল হঠাৎ হাত নেড়ে বন্ধুদের কথা বলতে বারণ করলো আর সামনের একটা ফুল গাছের দিকে দেখলো। সবাই দেখলো ফুলের ওপর অসাধারণ সুন্দর একটা প্রজাপতি বসে আছে। ওরা চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকলো। একটু পরেই প্রজাপতিটা উড়ে আর একটা ফুলের ওপর গিয়ে বসলো। তার একটু পরে আবার একটু দূরের একটা ফুলে গিয়ে বসলো। প্রজাপতিটার কাণ্ড কারখানা দেখে ওরা আবার হাঁটতে আরম্ভ করলো। অমল বলল, প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসছে কেন বলো তো? রাবেয়া বলল, কেন আবার? ফুলের মধু খাবে বলে। ফিরোজ বলল, শুধু ফুলের মধু না রে, সেদিন স্যার বলছিলেন না যে ওরা কিছু কিছু ফুলের পরাগরেণুও খায়। অমল বলল, ফুলের মধু পরাগরেণু সব খেয়ে নিচ্ছে, এতে গাছের তো ক্ষতি হচ্ছে। গাছের কি ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে তোমাদের কি মনে হয়? নিচের ছবিগুলি ভালো করে দেখো। দেখো ছবিতে দেখানো রয়েছে একটা মৌমাছি, প্রজাপতি, পাখি ফুলের মধ্যে বসে সেখান থেকে রেণু খাচ্ছে। এতে কি হচ্ছে দেখো, প্রজাপতি বা মৌমাছিটার গায়ে পায়ে কি লেগে গেল? পরাগরেণু লেগে গেল। ওই মৌমাছিটা বা প্রজাপতিটা এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসলো, কি হবে? ওইখানকার পরাগরেণু এই পরাগরেণুর সঙ্গে মিশে যাবে। ওপরের ছবি থেকে বলো তো, মৌটুসি কি কোনোভাবে কলকে ফুলের কে সাহায্য করছে? সাহায্য করলে কি সাহায্য করছে? মৌটুসি কলকে ফুলের পরাগরেণুকে সংগ্রহ করতে সাহায্য করছে। এবার দেখো কি বলেছে, অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের দেহের নানা অংশে লেগে থাকে ফুলের পরাগরেণু। এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে পড়ে। এই প্রক্রিয়ার নাম হলো পরাগ মিলন। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। ফুলের এত রং আর গন্ধের আয়োজন কেবলমাত্র পতঙ্গ আর অন্যান্য প্রাণীদের কাছে টানার জন্যই, যাতে ফুলের রং আর গন্ধে আকৃষ্ট হয়ে ফুলে বসে আর এক ফুলের রেণু অন্য ফুলে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে। দেখো এখানটা পড়ে আমরা বুঝতে পারলাম পরাগ মিলন বলতে কি বুঝি, কেন পরাগ মিলনটা জরুরি, আর কেন ফুলের রং আমাদের ফুলের রং এত রং আর এত গন্ধ হওয়ার কারণ কি। এরপর আমরা 9 পাতায় চলে যাব, দেখে নেবো সেখানে কি পড়া রয়েছে। দেখো 9 পাতা থেকে পড়তে পারছি, আনিসুর দেখলো যে তাদের বাড়ির পাঁচিলে কতগুলো ছোট ছোট গাছের চারা বেরিয়েছে। ও ভাবলো পাঁচিলের ওপর তো কোনো বীজ পোঁতা হয়নি, তাহলে পাঁচিলে চারা গাছ এলো কি করে? পরদিন ক্লাসে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করলো কারণটা। দিদিমণি কয়েকটা ছবি এনে দেখালেন। তোমরাও এই ছবিগুলো দেখো। দেখো একটা ছবি এনে দেখানো হয়েছে, উপরে ছবি দেখে তোমরা কি বুঝলে সেগুলো লেখো। দিদিমণি বললেন, অনেক সময়
পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। আবার কখনো পাখি বা অন্য কোনো প্রাণী সে ফলটা খেয়ে মাটিতে ফেলে। মাটিতে পড়ার পর ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে আসে। ওই বীজ থেকে এরপর চারা গাছ জন্মাতে পারে। এইভাবে হয়তো আনিসুরদের বাড়ির পাঁচিলে চারা গাছ গজিয়েছিল। আনিসুর জিজ্ঞেস করলো, বাদুড়ও কি এই একইভাবে বীজ ছড়িয়ে পড়তে সাহায্য করে? হ্যাঁ, কিন্তু প্রাণীরা আবার অন্যভাবে বীজ ছড়িয়ে পড়তে সাহায্য করে। বাদুড় ওই ফলগুলো খায়, কিন্তু ফলের বীজগুলো হজম করতে পারে না। ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। আর এই সময় ওই বীজগুলো থেকে চারা জন্মায়। গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এভাবে বীজ দূরে দূরে ছড়িয়ে পড়ায় গাছেরই সুবিধা হয়। তাই ফলের রং আর উজ্জ্বল, আর ফলে থাকে খাওয়ার মতো উপযোগী শ্বাস, যাতে তার লোভে পড়ে পশু পাখিরা ছুটে আসে আর বয়ে নিয়ে যায় অন্য কোনো দূরে কোনো জায়গায়। রেখা জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি, সেদিন পুব পড়ার মাঠ দিয়ে মার সঙ্গে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরে মা দেখলো যে শাড়িতে নিচে কী সব কাঁটা কাঁটা বিঁধে রয়েছে। মা বলল, ওগুলো নাকি চোর কাঁটা। ওগুলো কি? ওগুলো আসলে এক জাতীয় ফল। আমাদের জামা কাপড় বা প্রাণীদের গায়ে লেগে ওই ফলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তোমরা যদি এরকম কোনো প্রাণীদের নাম জানো তা লেখো, যারা বীজের ফল বা বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করে। এটা খুবই সহজ ব্যাপার, আশা করি তোমরা করতে পারবে। তোমাদের জন্য উত্তরটা রইল। দেখো, এবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, যারা যারা দেখো নিয়ে ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আজকের এই পাঠের প্রথম প্রশ্ন হলো, পরাগ মিলন বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো, পতঙ্গরা কিসের আকর্ষণে ফুলের দিকে ছুটে আসে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পরাগ মিলন কি জন্য জরুরি? 4 নম্বর প্রশ্ন, পাখিরা কিভাবে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে? 5 কোশ্চেনটা দেখে নাও, বাদুড়েরা কিভাবে উদ্ভিদের বীজ ছড়াতে সাহায্য করে? 6 প্রশ্ন, কিসের লোভে পশু পাখিরা ফল খেতে ছুটে আসে? 7 নম্বর, চোর কাঁটা আসলে কি? 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ফল ও বীজের বিস্তারের সাহায্যে কোন প্রাণী সাহায্য করে? ঠিক আছে, এভাবেই দেখো আজকের পড়াটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা পরের দিন হাজির থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।